কালের বিবর্তনে হারিয়ে যায় অনেক কিছু, অনেক সম্পর্ক, কাছের ও ভালোবাসার মানুষগুলো। আর সেই সম্পর্কগুলোকে জোড়া লাগাতে আয়োজন করা হয় এক ভিন্ন রকম পারিবারিক মিলন মেলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এরকমই এক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই পরিবারকে নিয়ে। শহীদ মোহাম্মদ আফর উদ্দিন ভূঁইয়া এবং মোহাম্মদ লাল খান মুন্সি স্মৃতি পরিষদ আয়োজনে নানা এবং দাদার পরিবারকে একত্রিত করার লক্ষ্যে এই মিলন মেলা আয়োজন করা হয়। দুবংশী সুযোগ্য নাতি সালাউদ্দিন খান দূর দূরান্তে হারিয়ে যাওয়া আত্মীয়কে একত্র করার লক্ষ্যে এরকম এক অনুষ্ঠানের আয়োজন করে। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন হলে ছিঁড়ে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগবে এবং হারিয়ে যাবে না ভালোবাসার মুহূর্তগুলো বলে মন্তব্য করেন পরিবারের লোকেরা। একটা শখ ছিল, বিশেষ করে আমার মার পরিবার বংশ, আমার পরিবার আমার বংশ, সবাই আমি একত্রিত করব এবং সবার সাথে অনেক দিন পরে আমি একটু পূর্ণ মিলন মেলা যাকে বলে, সবার সাথে সবার সাক্ষাৎ হবো, কুশল বিনিময় করব। আমি আপনাদের দোয়ায় অনেক দিন পরে সাকসেস হয়েছি, আজকে করতে পেরেছি। এবং আমি যদি বেঁচে থাকি প্রতি বছর, যেটা এবার আমি ফেব্রুয়ারি মাসে করছি, এটা আগামী বছর থেকে ডিসেম্বরে করব। এত সুন্দর আত্মীয় স্বজন মিলিতভাবে সবাই আসছেন। আমার ভাগিনা সালাউদ্দিন, এই ভাগিনা যে উদ্যোগটা নিচ্ছে প্রতি বছর আমরা যদি একত্রভাবে এইভাবে ভাগিনা আমাদের দাওয়াত করে, আমি মনে করি যে আমাদের ফ্যামিলি সবাই খুশি থাকবে। আসসালামু আলাইকুম। ভাগিনা সালাউদ্দিন এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য ওকে অশেষ ধন্যবাদ। এবং প্রতি বছর অনুষ্ঠান যেন হয়, আমরা এবং সবার সহযোগিতায় অনুষ্ঠানটা আরও সুন্দর কীভাবে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করব। অনুষ্ঠানের আয়োজক আমাদের গ্রামের কৃতি সন্তান লাল খান মুন্সি সাহেবের নাতি সালাউদ্দিন খান কর্তৃক আয়োজিত আফর উদ্দিন ভূঁইয়া স্মৃতি পরিষদ ও লাল খান মুন্সি স্মৃতি পরিষদ দিয়ে যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, এজন্য আজকের এই আয়োজক জনাব সালাউদ্দিন খানকে হারারবাড়ি গ্রামের মানুষের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তোমাকে জানিয়ে দিলাম